আচ্ছা, একটু ভাবা যাক তো, স্টক চার্টের ছোট্ট একটা সাধারণ আকৃতি সেটা কি সত্যি মার্কেটের বিশাল কোনো পরিবর্তনের পূর্বাভাস দিতে পারে? মানে একটা সাধারণ ভিজুয়াল ক্লু দেখেই কি বলে দেওয়া সম্ভব যে মার্কেট ক্র্যাশ করা শেষ, এবার একটা লাভজনক আপট্রেন্ড শুরু হতে যাচ্ছে? শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। উৎস উপাদানের আজকের এই বিশেষ বিশ্লেষণে ট্রেডার আর মার্কেট অ্যানালিস্টের জন্য থাকছে একটা দারুণ চার্ট ইনভেস্টিগেশন। আর আজ আমাদের প্রাইমারি সাসপেক্ট অর্থাৎ প্রধান সন্দেহভাজন হল বিখ্যাত হ্যামার ক্যান্ডেলস্টিক। আমরা একদম গভীরে গিয়ে দেখব কিভাবে এই প্যাটার্নটা মার্কেটের গতিবিধি পাল্টে যাওয়ার আগাম সিগন্যাল দেয়। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। এই প্যাটার্নটা পুরোপুরি আয়ত্ত করতে আজকের রোডম্যাপে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক। হ্যামারের অ্যানাটমি থেকে শুরু করে রিভার্সালের মনস্তত্ত্ব, সঠিক কনটেক্সট, অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটেজি, কিভাবে ট্রেড প্রোটেক্ট করতে হয়, আর সবশেষে এর সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব আমরা। প্রথমেই আসা যাক অ্যানাটমি অব দ্য হ্যামার অংশে। মানে আমাদের ইনভেস্টিগেশনের প্রথম ধাপে আমরা খুঁজব চার্টে রেখে যাওয়া ফিজিক্যাল এভিডেন্স বা এর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো। একদম সহজ ভাষায় যদি বলি, হ্যামার ক্যান্ডেলস্টিক হলো মূলত একটা সিঙ্গল ক্যান্ডেল বুলিশ রিভার্সাল প্যাটার্ন। এর বডিটা থাকে একদম ছোট, আর নিচের দিকে শ্যাডো বা লেজটা হয় বেশ লম্বা, ঠিক যেন হাতুড়ির মতো। পতনশীল মার্কেটকে উদ্ধার করতে এটা একেবারে হিরোর মতো এন্ট্রি নেয়, আর ইঙ্গিত দেয় যে মার্কেট হয়তো তার বটম বা সর্বনিম্ন বিন্দু ছুঁয়ে ফেলেছে। এখন চাইটা এটাকে ঠিকভাবে শনাক্ত করতে হলে এর সুনির্দিষ্ট গঠনের নিয়মগুলো জানা কিন্তু একেবারে মাস্ট। শর্তগুলো হলো, এর ছোট রিয়েল বডিটা থাকতে হবে একদম ওপরের দিকে, নিচের শ্যাডোটা হতে হবে বডির অন্তত দ্বিগুণ লম্বা, আর ওপরের দিকে কোনো শ্যাডো থাকবেই না, থাকলেও সেটা হবে খুবই সামান্য। বডির রং লাল বা সবুজ যে কোনোটা হতেই পারে, তবে হ্যাঁ, সবুজ রঙের বডি হলে সেটা অনেক বেশি শক্তিশালী বাইং প্রেশার বা বুলিশ সিগন্যাল বোঝায়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্যাটার্নগুলোর কার্যকারিতা কিন্তু শুধু হাওয়াই কথা বা তাত্ত্বিক নয়। এশিয়ান জার্নাল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্সের মতো স্বনামধন্য জার্নালে প্রকাশিত গবেষণায় তার প্রমাণ। নিফটি 50 বা সেন্সেক্সের মতো বড় বড় গ্লোবাল মার্কেটেও এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রেডিক্টিভ পাওয়ার নিয়ে রীতিমতো বিশদ একাডেমিক গবেষণা করা হয়। বুঝতেই পারছেন জিনিসটা কতটা সিরিয়াস। এবার আসা যাক সাইকোলজি অফ দ্য রিভার্সালে। বাহ্যিক গঠনের বাইরে গিয়ে এবার একটু ভাবা যাক এই প্যাটার্নের পেছনে মার্কেটের সাইকোলজি বা মনস্তত্ত্বটা আসলে কিভাবে কাজ করে। মানে এই নির্দিষ্ট আকৃতিটা তৈরি হওয়ার আসল কারণটা কি? সত্যি বলতে এটা হলো ট্রেডিং সেশনে চলা বায়ার আর সেলারদের একটা মহাকাব্যিক লড়াইয়ের প্রতিচ্ছবি। শুরুতে সেলাররা বা বিয়াররা ভীষণ আগ্রাসী হয়ে দামটাকে নিচের দিকে নামিয়ে আনতে বাধ্য করে। মনে হয় যেন সব শেষ, কিন্তু ঠিক তখনই দিনের একটা সময়ে বায়াররা বা বুলরা দুর্দান্ত বিক্রমে বাজারে প্রবেশ করে। তারা দামটাকে টেনে আবার ওপেনিং প্রাইসের কাছাকাছি তুলে আনে। সহজ কথায় বায়াররা পুরো কন্ট্রোল নিজেদের হাতে ছিনিয়ে নেয়। এই পর্যায়ে আমরা সেট করব রাইট কনটেক্সট, মানে ফোকাস শিফট করব সিন অফ দ্য ইনসিডেন্টে। চার্টে এই প্যাটার্নটা ঠিক কোন জায়গায় তৈরি হচ্ছে সেই লোকেশন বা প্রেক্ষাপট বোঝাটা কিন্তু একদম ক্রুশিয়াল, কারণ এখানকার সবচেয়ে ভাইটাল পয়েন্টটাই হলো কনটেক্সট। ধরা যাক একটা সাধারণ মাইল্ড পুল ব্যাক হলো আর সেখানে হ্যামার দেখা গেল, সেক্ষেত্রে কিন্তু সিগন্যালটা খুব একটা শক্তিশালী হবে না। একটা আসল হ্যামার তার সত্যিকার প্রেডিক্টিভ পাওয়ার তখনই পায় যখন সেটা কোনো লম্বা, ক্লান্তিকর আর খাড়া ডাউন ট্রেন্ডের একেবারে শেষে গিয়ে, মানে মার্কেট বটমে তৈরি হয়। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করতে একটা দারুণ বাস্তব উদাহরণ দেওয়া যাক। 2025 সালের ফেব্রুয়ারির কথা। নিফটি 50-র সূচক তখন প্রবল পতনের মুখে পড়ে ঠিক 23,220 পয়েন্টের তলানিতে নেমে আসে। আর ঠিক সেই চরম বিন্দুতেই বায়াররা শক্ত হাতে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেখানে একটা নিখুঁত হ্যামার প্যাটার্ন তৈরি হয়, আর মার্কেট একেবারে রকেটের মতো ঊর্ধ্বমুখী হতে শুরু করে। তো কনটেক্সট তো বোঝা গেল, এবার নজর দেওয়া যাক অ্যাডভান্সড ট্রেডিং স্ট্র্যাটেজিতে। অর্থাৎ এবার ফোকাস করব এক্সিকিউশনে, যেখানে অন্যান্য টেকনিক্যাল টুলস ব্যবহার করে একটা হাই প্রবাবিলিটি ট্রেডিং সেটআপ তৈরি করা সম্ভব। দেখুন, শুধুমাত্র একটা ক্যান্ডেলস্টিক দেখে সিদ্ধান্তে লাফ দেওয়াটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, তাই আমাদের কেসটাকে আরও স্ট্রং করতে হবে। এই সিগন্যালকে জোরদার করতে বুলিশ আরএসআই ডাইভারজেন্স, ফিবোনাচি রিট্রেসমেন্টের 38.2 বা 50% লেভেল, অথবা 50 বা 200 দিনের মুভিং অ্যাভারেজের মতো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরগুলোর সাথে হ্যামারকে মেলাতে হবে। এগুলো এক একটা অত্যন্ত শক্তিশালী কনফার্মেশন হিসেবে কাজ করে। আর হ্যাঁ, যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় একটা সুনির্দিষ্ট স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করতে হবে। প্রথমে ডাউন ট্রেন্ড শনাক্ত করতে হবে, তারপর স্পট করতে হবে হ্যামার। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করা। তাড়াহুড়ো করা যাবে না।
পরের ক্যান্ডেলটা যেন অবশ্যই হ্যামারের চেয়ে ওপরে ক্লোজ হয়, সেটা নিশ্চিত হওয়ার পরেই কেবল ট্রেডে এন্টার করা বুদ্ধিমানের কাজ। আর এই কনফার্মেশনের গুরুত্বটা কতটা সেটা ভলিউমের চমৎকার ডেটা থেকেই স্পষ্ট বোঝা যায়। নিফটি 50-র ওই একই উদাহরণে হ্যামার তৈরির দিন ট্রেডিং ভলিউম ছিল 347 মিলিয়নের আশেপাশে, কিন্তু কনফার্মেশনের দিন সেটা বিশাল লাফ দিয়ে সোজা 376 মিলিয়নে গিয়ে পৌঁছায়। ভলিউমের এই বিপুল বৃদ্ধি মূলত প্রমাণ করে দেয় যে রিভার্সালের সিগন্যালটা একেবারে জেনুইন। আচ্ছা, রিভার্সাল তো বোঝা গেল, কিন্তু প্রোটেক্টিং দ্য ট্রেড অর্থাৎ ট্রেডকে সুরক্ষিত রাখার ব্যাপারটা ছাড়া দীর্ঘমেয়াদে মার্কেটে টিকে থাকা অসম্ভব। তো চলুন এবার সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ম্যানেজমেন্টের দিকে তাকানো যাক। ট্রেডিংয়ে আবেগের কোনো জায়গা নেই, পুরোটাই শৃঙ্খলা। মার্কেটের সাময়িক নয়েজ বা ফলস ব্রেকআউটের হাত থেকে বাঁচতে ডিফেন্সিভ স্টপলস অর্ডার ব্যবহার করা একদম বাধ্যতামূলক। নিয়ম হল হ্যামার ক্যান্ডেলের সর্বনিম্ন বিন্দুর ঠিক নিচেই স্টপলস সেট করতে হবে। আর হ্যাঁ, একটু বাড়তি সুরক্ষার জন্য সামান্য বাফার বা গ্যাপ যোগ করে নেওয়াটা বেশ সেফ একটা প্র্যাকটিস। একটা সাউন্ড ট্রেডিং স্ট্র্যাটেজির ম্যাথমেটিক্স বুঝতে এই রিস্ক রিওয়ার্ড রেশিওটা সবসময় মাথায় রাখতে হবে। সবসময় টার্গেট এমনভাবে সেট করা উচিত যেন রিস্ক আর রিওয়ার্ডের রেশিও অন্তত 1:2 থাকে। সহজ কথায়, ট্রেডে যে পরিমাণ ঝুঁকি নেওয়া হচ্ছে, সম্ভাব্য লাভ যেন তার অন্তত দ্বিগুণ হয়। আর এই টার্গেটটা চার্টের পরবর্তী রেসিস্ট্যান্স লেভেলের ওপর ভিত্তি করে খুব সহজেই ঠিক করে নেওয়া যায়। আমাদের এই চার্ট ইনভেস্টিগেশনের একদম শেষ পর্যায়ে আমরা আলোচনা করব লিমিটেশনস অ্যান্ড লুকএলাইক্স নিয়ে। মানে চার্টে এমন কিছু প্যাটার্ন আছে যেগুলো দেখতে হুবহু এক, কিন্তু কাজ আলাদা। আসল সিগন্যালটাকে বিপজ্জনক সব নকল সিগন্যালের ভিড় থেকে আলাদা করতে এটা জানা খুব দরকার। যেমন ধরুন হ্যামার আর হ্যাঙ্গিং ম্যানের কথা। এই দুটো প্যাটার্ন ফিজিক্যালি দেখতে একেবারে হুবহু এক, কিন্তু ওই যে বলেছিলাম কনটেক্সট, হ্যামার তৈরি হয় ডাউন ট্রেন্ডের শেষে, যা একটা দারুণ বুলিশ সিগন্যাল। অন্যদিকে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয় আপ ট্রেন্ডের একদম চূড়ায়, আর সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়, বরং সেটা একটা বিয়ারিশ বা মার্কেট পতনের ডেঞ্জার সিগন্যাল। একইভাবে হ্যামার আর দোজি প্যাটার্নের তফাৎটাও খুব ইন্টারেস্টিং। হ্যামার যেখানে বায়ারদের একটা সুস্পষ্ট বিজয়ের চিত্র তুলে ধরে, সেখানে দোজি প্রকাশ করে মার্কেটের চরম কনফিউশন বা সিদ্ধান্তহীনতা। দোজি দেখতে অনেকটা ক্রুজ চিহ্নের মতো হয়, আর এর বডি বলতে প্রায় কিছুই থাকে না। তবে একটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া ভালো, টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু সবসময় সম্ভাবতার খেলা। এখানে শতভাগ নিশ্চয়তা বলে কিছু নেই, তাই এই করা ওয়ার্নিংটা সবসময় মাথায় রাখতে হবে। হ্যামার কখনোই কোনো গ্যারান্টিযুক্ত রিভার্সাল নয়, যে কোনো প্যাটার্নই যে কোনো সময় ফেল করতে পারে। আর ঠিক এই কারণেই কনফার্মেশন আর স্টপ লস ব্যবহার করাটা আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী। তো আজকের এই ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, চার্টে দেখা দেওয়া পরবর্তী হ্যামারটিকে আসলে একটা সম্পদ বৃদ্ধিকারী রিভার্সালের পূর্বাভাস হতে যাচ্ছে, নাকি সেটা শুধুই একটা ফলস ব্রেকআউটের ফাঁদ? এই যে কঠোর ইনভেস্টিগেটিভ ফ্রেমওয়ার্কের কথা আমরা আজ জানলাম, এটা ব্যবহার করে অ্যানালাইসিস করলেই কিন্তু সেই আসল উত্তরটা পাওয়া সম্ভব। আশা করি এই ইনসাইটগুলো চার্টের রহস্যভেদ করতে দারুণ কাজে আসবে।